দক্ষিণ পশ্চিম বাংলার সবুজ প্রকৃতি আর নীরবতার মাঝে দাঁড়িয়ে আছে অনন্য এক ইতিহাস। একজন সাধক, একজন শাসক এবং একজন সমাজ সংস্কারকের স্মৃতি বিজড়িত স্থান পবিত্র এই ভূমি বাগেরহাট। আর এই ইতিহাসের কেন্দ্রবিন্দুই হচ্ছেন হযরত খানজান আলী রহমাতুল্লাহ আলাইহি। ইতিহাসের পাতায় হযরত খানজান আলী শুধু একজন ধর্মীয় ব্যক্তিত্ব নন, তিনি ছিলেন একজন প্রশাসক ও দূরদর্শী সমাজ গঠক। চোদ্দশো শতকে তৎকালীন বঙ্গদেশের বিস্তীর্ণ অঞ্চল ছিল ঘন জঙ্গল আর দুর্গম ভূমিতে পরিপূর্ণ। এই অঞ্চলের সভ্যতা ও মানবিকতার আলো ছড়িয়ে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ধারণা করা হয় হযরত খানজান আলী রহমাতুল্লাহ মধ্য এশিয়া থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলায় আগমন করেন। তিনি দিল্লি সালতানাতের একজন প্রভাবশালী সেনাপতি ও সুফি সাধক ছিলেন। তার জীবনের মূল দর্শন ছিল মানুষের কল্যাণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ধর্মীয় সহনশীলতা। তিনি বিশ্বাস করতেন মানুষকে জয় করতে হলে শক্তি নয়, প্রয়োজন ভালোবাসা, সেবা আর ন্যায়। বাগেরহাটে এসে তিনি গড়ে তোলেন একটি সুসংগঠিত জনপদ। ঘন জঙ্গল কেটে তৈরি করেন বসতি, নির্মাণ করেন মসজিদ, দিঘি, রাস্তা ও জনকল্যাণমূলক অবকাঠামো। তার হাত ধরেই জন্ম নেয় ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ, যা আজ ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য। খানজান আলীর মাজারের সাথেই রয়েছে একটি বিশাল দিঘি। এই দিঘি শুধু পানি সংরক্ষণের স্থান নয়, এটি এক সময় ছিল মানুষের জীবন ধারণের প্রধান উৎস। পানীয় জল, কৃষিকাজ ও দৈনন্দিন প্রয়োজনে এই দিঘির গুরুত্ব ছিল অপরিসীম। আজও এই দিঘিতে বসবাস করছে কুমির ও নানান প্রজাতির মাছ, যাদের ঘিরে রয়েছে নানান লোককথা ও বিশ্বাস। অনেকে মনে করেন এই কুমিরগুলোকে খানজান আলী জিন করে বন্দি করে রেখেছেন। হযরত খানজান আলী রহমাতুল্লাহর ইন্তেকালের পর তার স্মৃতির স্মারক হিসেবে নির্মিত হয় এই মাজার। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে শান্তি, দোয়া আর আত্মিক প্রশান্তির খোঁজে। ধর্ম, বর্ণ নির্বিশেষে এই মাজার হয়ে উঠেছে এক মহামিলন স্থল। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও হযরত খানজান আলী রহমাতুল্লাহ আলাইহি আজও বেঁচে আছেন এই মাটি, এই দিঘি এবং এই মানুষগুলোর বিশ্বাসে।